আসসালামু আলাইকুম, দোলন ক্রিয়েটিভ আইডিয়াস পেজে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকের ভিডিওটি হচ্ছে ভিভো V20 SE। এটার প্রবলেম হচ্ছে পাওয়ার বাটাম ইস্যু। এটা কিন্তু নিজেই দেখতে পাচ্ছেন আপনারা, লাইটটা অন অফ হচ্ছে। দ্যাট মিন্স এটা পাওয়ার বাটামের ইস্যু। কারণ এটা 4-5 বছর যখন হয়ে যায় তখন আমরা পাওয়ার বাটাম অনেক বেশি প্রেস করি, তখন কিন্তু এটার ভিতরে কার্বন পড়ে যায়। কার্বন পড়ে ভিতরে শর্ট সার্কিট হয়ে যায়। আর সেটটা কিন্তু আপনারা দেখতেই পেলেন, সেটটা কিন্তু এখনও ইনটেক্ট আছে। তো এই ফোনটা কিন্তু কাস্টমার কেয়ারে নিয়ে যাওয়া হয়েছিল। তারা বলেছে ডিসপ্লে প্রবলেম। কেন ডিসপ্লে প্রবলেম বললো সেটা আমার জানা নাই। আসলে যারা টেকনিশিয়ান কাজ করে তারা কিন্তু ন্যূনতম এই জিনিসটা দেখলেই বুঝতে পারবে যে এটার পাওয়ার বাটাম ইস্যু। আমি এখন যেটা করব সেটা হচ্ছে মাদারবোর্ডটাকে আলগা করে দেখতেছি। আলগা করার পরে কিন্তু নিজে পাওয়ার বাটাম কাজ করতেছে না। দ্যাট মিন্স পাওয়ার বাটামটা শর্ট হয়ে গিয়েছে। তো 4-5 বছর হইলে এমনি নর্মালি একটা বাটাম প্রবলেম হতেই পারে। তো এখন আমি সুইচটা খুলে ফেলে নতুন একটা সুইচ লাগিয়ে দিব। আর কাস্টমার নিজেই দেখতে পাচ্ছেন এই যে ব্যাক পার্টের যে রংটা সেটা উঠিয়ে উনি এটাকে নাকি নাথিং ফোন বানাবে। তা আমি বললাম যে ভাই ব্যাপারটা কি? তো বলতেছে নাথিং ফোন দেখে আমার খুব ভালো লাগছে, তো এই জন্য আমি আমার ফোনটাকেই নাথিং ফোন বানিয়ে ফেলি। যেহেতু এটা 5 বছর ইউজ করলাম, এখনও পর্যন্ত ইনটেক খোলা হয়নি, তো এখন যেহেতু খুলছি এটাকে আমি জাস্ট নাথিং ফোন বানিয়ে ফেলি যাতে ভিতরে সব কিছু দেখা যায়। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে অবশ্যই পেজটাতে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন। আর বিষয়টা হচ্ছে কাস্টমার কেয়ার এড়িয়ে চলবেন, কারণ হচ্ছে আমরা যেটা 8,000 টাকায় করি সেটা কিন্তু কাস্টমার কেয়ার 10-12 হাজার টাকা নিয়ে থাকে। তো যখনই কাস্টমার কেয়ারে যাবেন অবশ্যই বাইরের টেকনিশিয়ানের কাছ থেকে কাজকর্ম যাচাই বাছাই করে তারপরেই ওখানে করাতে যাবেন। যদি কম পান কাস্টমার কেয়ারে তাহলেই ওখানে যাবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।